আচ্ছা আচ্ছা বসেন বলেন প্রশাসন শেষ করতে আগে বক্তব্য দিতে দিবে না সোনু সবাইকে দেশের জন্য লড়াই করেছে এবং আপনাদের এই আদর্শ কিন্তু আমার দুইজন অতি প্রিয়, আমার দুইজন ভালোবাসার মানুষ, আমার শ্রদ্ধা, আমার বীর মুক্তিযোদ্ধা। আমাদের সম্পর্ক এটা শুরুতে যেরকম ছিল, সামনেও যেরকম থাকবে, আজকেও এক সব সময় কিন্তু আপনার এভাবে অনুষ্ঠানটা হলো এরকম ভাবে হয়েছে, বক্তব্য দিতে দেয়নি। ওদের এগেনস্টে যারা, তারা কেউ বক্তব্য দিবে না। মানে এখন বিএনপির ধরেন, আমি বিএনপি না করলো, বিএনপি আমার ছাপ আছে, আমি মুক্তিযোদ্ধা, এই জন্য আমাকে এটাই মেনে, এটাই উদ্দেশ্য। উনি সাবেক হয়ে সবকিছু করবে, আমরা রানিং হয়ে কথা বলতে পাবো না। আমরা 1971 সালে ওই যে বজলার সোনু সাবেক কমান্ডার বলে দাবি করছেন, একসঙ্গেই যুদ্ধ করেছি। উনি বেরোবো ছিলেন, আমি আলফা ছিলাম শিলিগুড়িতে। তারপরে একসাথে এমপি সাবেক শাহজাহান সাহেব এমপির সাথে আমরা একসাথে যুদ্ধ করেছি, ও করেছে, আমিও করেছি। মূলত 17 বছর যে এই শেখ হাসিনার আমলটা, ওনার আগে যে তরিকুল সাহেব বড় বড় কথা কইছে, যিনি যুদ্ধের মুখটা দেখতে পানি স্বাধীন হয়ে গেছে, মুক্তিযোদ্ধাতে গিয়েছিলেন, উনি সাংগঠনিক অমুক এত এই কথাগুলা বলে উনি একতরফা ভাবে চালিয়েছে। আমরা স্টেজে কথা বলতে গেলে আমাদেরকে কথা বলতে দেয়নি। আমার এক মুক্তিযোদ্ধা কয়লা দেয়ারের আশরাফ সাহেব মডেল স্কুলে ওখানে কথা বলতে গেছিলেন, বজলার বললে 18 স্যার, উনি বাধা দিয়ে দিলেন। এরকম করতে করতে বেশ বিএনপি করে। তো তখন কি স্বাধীনতা যুদ্ধের সময় কোনো কথা ছিল যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত? কোনো কথা ছিল না। স্বাধীনতা যুদ্ধ স্বাধীন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এইবার শুনলাম যে বজলার সোনু সাবেক কমান্ডার, বর্তমানে এখন কিন্তু আব্দুল হামিদ সাহেব, উনি অ্যাডহক ভিত্তির উনি কমান্ডার। আমি জেলা কমিটির সাবেক নাই, বর্তমানে যুব আহ্বায়ক। তো যেহেতু সেন্ট্রাল থেকে সরকার ডক্টর ইউনূসের আমলে আমাদেরকে নিয়োগ দিয়েছে, এনারা ওই পায়তারা করে আমাদেরকে কোনো সময় আসতে দেয় নাই। এরা সব সময় চায় যে তখনকার মতোই আমরা বলবৎ থাকবো। আমার প্রশ্ন হলো, অল মুক্তিযোদ্ধা তাদেরও আবেগ থাকলে কথা বলবে। এখানে তো কোনো ডাইস, অন্য কোনো রাজনৈতিক ডাইস না। সেহেতু আমার প্রশ্ন হলো, যে কোনো মুক্তিযোদ্ধার আবেগ নিয়ে কথা বলতে পারবে, কিন্তু ওরা বলতে দিবে না। ওরাই ডিক্টেটরশিপ। ওই যে বলেছে 71 সাল শেখ হাসিনা বারবার চাই, তো তুমি বারবার চাও, তো ফের বলছো মানে অবস্থা প্রেক্ষিতে কথা বলতে হবে কেন? যদি ওটাই আদর্শ থাকে, তোমার জয় বাংলা তো বলতে, তোমার আপত্তিটা কোথায়? বলো না, তোমাকে মানা করছে কি? উনি বলছেন একক ভাবে যে আমি ছাড়া আর কেউ কোন মুক্তিযোদ্ধার কথা বলতে পাবে না। এসিল্যান্ডের সাথে কথা হয়েছে। উনি তো সাবেক, যারা রানিং আছে তাদের কথা বলতে পারে না। ও সাবেক লেখেন ঘোরাঘুরি করবে। ও মাহবুব তো ভোট করেছিল, হ্যাঁ, মশির তো ভোট করেছিল, উনি তো জেলা বোর্ডের, তো উনি কেন কথা বলতে পারবে না? প্রশ্নটা এটাই। এখন আমি যুব আহ্বায়ক, আমি কথা বলতে যাওয়াই জেলা বোর্ডের, ওনারা হাতে ঘা, আমি বলতে পারবো না, ও কেন বলতে পারবে? তো তুমি তো সাবেক, তুমি তো এখন আউট হয়ে গেছো। সেখানে নাকি প্রধানমন্ত্রী বাংলাদেশে বলতে পারবে? ডক্টর ইউনূস সাহেব, উনি তো প্রধান ছিলেন অন্তর্বর্তী সরকারের, এখন কি বলতে পারবেন যে আমি সরকার? এখন তো সরকার বলতে পারবেন না। এখন তারেক রহমানের যেহেতু প্রাইম মিনিস্টার, সেহেতু উনি প্রধান, মানে আমাকে বক্তব্য দিতে দেয় নাই। আমি বাংলাদেশের স্বাধীনতা, আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে সে বাধা দিতে দেয় নাই। এটার কারণ হলো উনি একজন আওয়ামী লীগ করেন, বর্তমানে এখন জামাত করেন। এটাই তার উদ্দেশ্য। মুক্তিযোদ্ধা হয়ে বক্তব্য দিতে গেছিলাম। এখন আমার ধরেন সাইন ওই বিএনপি,
কিন্তু আমি ডাইসের মুক্তিযোদ্ধা, বিএনপি না, আমি মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধা হিসেবে বক্তব্য দিতে গেছি। আমাদের মধ্যে আমরা যখন প্রাথমিক পর্যায়ে আলোচনায় বসি উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধার নেতৃত্ববৃন্দ, সেদিন কথা হয়েছিল একমাত্র উপজেলা কমান্ডার, সাবেক কমান্ডার, উনি কথা বলবেন। আমাদের সিদ্ধান্তের বাইরে যেহেতু উনি, তারপরে বক্তব্যের আগে ওনাকে নিশ্চিত করা হয়েছে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে, ওও জানে। তো আর কার দরকার না, গরমের সময় বৃদ্ধ মানুষরা বসে অসুস্থ করছে, ফিল করছে, যত দ্রুত শর্ট করতে পারে আমরা ছেড়ে দেবো করে। তারপরে এটাও মানে গায়ের জোরে আর কি বক্তব্য দিতে চাইছিল, যে আমি এটা প্রতিবাদ করি, বাধা দিয়েছি। অনুষ্ঠান পণ্ড হয়নি, অনুষ্ঠান সেভাবে হয়েছে। এখানে শুধু উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ইউনো সাহেব কথা বলবেন আর আমি কথা বলবো, এমপি সাহেব থাকলে এমপি সাহেব কথা বলবেন, এই তো।